মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে উত্তম কুমারের ভাই তরুণ কুমার দাদাকে স্মরণ করে লিখলেন বিখ্যাত গ্রন্থ আমার দাদা উত্তম কুমার। আমার দাদা উত্তম কুমার এই গ্রন্থের ভূমিকায় তিনি লিখলেন, সকলের চোখে উত্তম কুমার এখনো মহাগুরু, ম্যাটিনি আইডল কিংবা মহানায়ক। আমার কাছে উত্তম কুমার নামের মানুষটার বড় পরিচয় একান্ত ব্যক্তিগত। সে আমার অন্তরের শ্রদ্ধার সিংহাসনে আসীন বড় দাদা, দেবতার স্বরূপ। আমার জীবনে দাদা ছিল আকাশের মতো আশ্রয়, সমুদ্রের মতো উদার হৃদয়। ধু ধু মাঠে দাঁড়িয়ে কখনো মাথার উপরের সমুদ্রের মতো আকাশটা দেখেছেন কি? নির্জন সোনালী সৈকতে দাঁড়িয়ে লক্ষ্য করেছেন নীল সমুদ্রের বুকে পেঁজা তুলোর মতো সাদা ফেনা ছড়িয়ে লক্ষ লক্ষ ঢেউয়ের ছুটে আসা? বিরাট বিশালের কাছে নিজেকে তখন অতি ক্ষুদ্র লাগে, অসহায় মনে হয়। এই পৃথিবীতে আজ দাদা নেই ভাবলে মনটা তাই আনচান করে ওঠে। অসহায় মনে হয় নিজেকে। মনে হয় যে আকাশটা ছেলেবেলা থেকে আমায় আগলে রাখত, সেটাই কোথাও উধাও হয়ে গেছে। সমুদ্রের লক্ষ লক্ষ ঢেউ এবার না আমায় ভাসিয়ে নিয়ে যায় খড়কুটোর মতো। কত দিন, মাস, বছর গড়িয়ে গেল দাদার চির বিদায় নেবার পরে। এখন প্রশ্ন হলো, আমার স্মৃতিতে দাদার ছবি কি এতটুকু ফিকে হয়ে গেছে? না, হয়নি, হবার কথাও নয়। অতীতের সাদা কালো ছবিগুলো এখন বরং রঙিন হয়ে ধরে দেয়। বুঁদ হয়ে থাকি দাদাকে ঘিরে হাজারো স্মৃতিতে। এভাবেই অভিনেতা তরুণ কুমার দাদা উত্তম কুমার সম্বন্ধে স্মৃতিচারণা করেছেন তার নিজের লেখা বই আমার দাদা উত্তম কুমার এই বইতে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।